দীর্ঘদিন সংস্কার না করায় ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে পিরোজপুরে ব্রিটিশ আমলে নির্মিত দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন সরকারি খাদ্য গুদাম। গুদামটিতে পণ্য পরিবহনের জন্য নেই নিরাপদ জেটি, নেই সীমানা প্রাচীর। ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে নষ্ট হয় গুদামের বিপুল খাদ্যশস্য। নানা সমস্যায় জর্জরিত থাকলেও সমাধানে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীরে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল ৬টি সরকারি খাদ্য গুদাম। একসময়ের দক্ষিণাঞ্চলের খাদ্যশস্য সংরক্ষণ ও নৌপথে পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম খাদ্য গুদামটি দীর্ঘদিন সংস্কার না করায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। ৬টি ভবনের ৪টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নেই নিরাপদ জেটি, সীমানা প্রাচীর। এতে মাদকসেবীদের আতঙ্ক মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। প্রতি বছর এই গুদামগুলোয় প্রায় ২,০০০ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণ করা হয়, যার অনেকাংশই নষ্ট হয় জলোচ্ছ্বাসের পানিতে ডুবে। গুদামের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের দাবি শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীদের। পরিত্যক্ত অবস্থায় এখানে কার্যক্রম চলে, খুব রিস্কে। আমরা প্রতিনিয়ত ভীতির ভিতর থাকি। বাউন্ডারি ওয়াল নেই, নদীর পার ভাঙ্গল, ভবন নাই, আমাকে নিরাপত্তা কোনো এখানে একটা কোনো জোরদার নাই, কিছু না। এখানে বাঙ্গলে সব জায়গায় ভাঙ্গে চুরি যাইতেছে। একটা গাইডওয়াল দরকার, একটা পল্টন দরকার। লেবাররা প্রায় আহত হয়, খাদ্যশস্য নষ্ট হয়, জোয়ারের পানি উঠলে পানি চষায়। অত্যাধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় কাউখালী খাদ্য গুদাম আছে। এখানে বাউন্ডারি ওয়াল নাই, যেহেতু এটা পরিত্যক্ত একটা অবস্থায় আছে বললেই চলে। এবং নদীর ভাঙ্গন এমন অবস্থা হয়েছে যে এখানে জেডি এবং মালামাল উঠানামার যে জায়গাগুলা, সেগুলো ইতিমধ্যেই নদীর গর্ভে ভেঙে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে খাদ্য বিভাগ বলছে, নদীটির সংরক্ষণের কাজ শেষ হলে সীমানা প্রাচীর ও জেটি নির্মাণ করা হবে। জলোচ্ছ্বাসে আমার গুদাম চত্বর তলায় দিতে পারে এবং স্বাভাবিক জোয়ারে গুদামের চত্বরে পানি ওঠে। দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সংস্কার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।